আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যাহু। আজকে আমরা করোনা ভাইরাসের মতো একটি কঠিন বিপদের সম্মুখীন। এই বিপদ থেকে বাঁচার জন্য কিছু সতর্কতা অবলম্বন করা আমাদের কর্তব্য। উলামায়ে কেরামের সঙ্গে আলোচনা করে রাষ্ট্রীয়ভাবে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে ধর্মীয় বিভিন্ন কাজকর্মে, মসজিদের জামাতে এবং শবে বরাত উপলক্ষে যেন আমরা বাইরে জামায়াত না হই, সবাই আপন আপন স্থানে থেকে ইবাদত বন্দেগীর মাধ্যমে আমরা আমাদের দায়িত্ব পালন করব। এখানে একটি প্রসঙ্গ এসেছে যে কোনো ব্যক্তি মারা গেলে তার কাফন দাফন এবং জানাজার ব্যাপারে কি করা যায়। সাধারণ কেউ মারা গেলে তো আমরা তার কাফনে অংশগ্রহণ করি, তাকে কবর দেই, তার জানাজার নামাজ পড়ি। কিন্তু করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে কোনো ব্যক্তি মারা গেলে বিশেষজ্ঞ চিকিৎসকদের অভিমত হচ্ছে যে যাতে ভাইরাস ছড়িয়ে না পড়ে এই ব্যাপারে সতর্কতার দরকার। শোনা যায় কেউ কেউ বলেন জানাজা ছাড়া, গোসল ছাড়াই মৃতকে দাফন করা হবে। এক ব্যক্তি যখন মারা যায় তখন অন্যান্য মুসলমানদের উপর তার 4টি দাবি থাকে। প্রথম দাবি হচ্ছে তাকে গোসল দেওয়া, দ্বিতীয় দাবি হচ্ছে তাকে কাফন পরানো, তৃতীয় দাবি হচ্ছে তার নামাজে জানাজা পড়া এবং চতুর্থ দাবি হচ্ছে তাকে দাফন করা। এখন সতর্কতা হিসাবে যদি তাকে গোসল দেওয়ায় কোনো সমস্যা হয়, তাইলে আমরা কর্তৃপক্ষের কাছে দাবি করতে পারি যে বিশেষজ্ঞ চিকিৎসকগণ তাদের ব্যবস্থাপনায় যাতে মৃত লাশকে একবার গোসল করিয়ে দেয়, যে কোনোভাবে পানি দিয়ে তার সারা শরীর একবার ধুয়ে দেয়, এটার দ্বারা গোসল আদায় হয়ে যাবে। এবং সতর্কতা হিসাবে তাকে যে ব্যাগের ভিতরে ঢুকানো হবে, প্লাস্টিকের ব্যাগ, অসুবিধার কারণে, ওজনের কারণে কাপড়ের কাফন না দিলেও এই ব্যাগটাই কাফনের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এখন থাকলো জানাজার নামাজ পড়া। সতর্কতামূলকভাবে দূরে দূরে অবস্থান করে নিয়ম মেনে আমরা আশা করব আমাদেরকে জানাজা পড়ার সুযোগ দেওয়া হবে। যদি কোনো ক্ষেত্রে এমন ঘটে যায় যে জানাজার সুযোগ না দিয়েই তাকে দাফন করা হয়, তাহলেও অসুবিধা নেই। কোনো ব্যক্তিকে দাফন করার পর যতক্ষণ না তার লাশ নষ্ট হয়েছে, কবরে তাজা আছে, ততক্ষণ তার জানাজা পড়া যায়। এইরকম করোনা ভাইরাসে আক্রান্ত কোনো ব্যক্তি মারা গেলে তাকে যদি কর্তৃপক্ষের মাধ্যমে গোসল এবং ব্যাগের ভিতরে ভরে তাকে দাফন করা হয়, যেই জায়গায় দাফন করা হবে সেখানে গিয়ে আমরা জানাজার নামাজ পড়তে পারব। সাধারণত 3 দিনের ভিতরে জানাজার নামাজ পড়া যায়। আমরা আশা করি কবরে রাখার পর জানাজা পড়লে আর কোনো অসুবিধা হওয়ার কথা নয়। আসল ব্যাপার হচ্ছে ইসলামের বিধিবিধান আমরা পালন করতেছি, অবশ্যই করব, কিন্তু পরিস্থিতির নাজুকতা এবং ভয়াবহতার প্রতি আমাদের অবশ্যই সচেতন থাকার দরকার। এই কারণে উলামায়ে কেরাম বলেছেন, আমরা এটাকে সমর্থন করি যে দিনদার এবং বিজ্ঞ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী শরীয়তের বিধিবিধান লঙ্ঘন না করে যতটুকু সতর্কতা অবলম্বন করা যায় আমরা ততটুকু সতর্কতা অবলম্বন করব। মৃত ব্যক্তির গোসলের বেলায়, কাফন দাফনের বেলায়, কবর দেওয়ার বেলায় এবং জানাজার বেলায় সব ক্ষেত্রে আমরা সতর্কতা অবলম্বন করব। অযথা
বের করা থেকে নিজেদেরকে রক্ষা করব। আল্লাহ তাআলা সঠিকভাবে বুঝার এবং আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।